ভালোবাসার দ্বারা নির্মিত উপহার অদ্ভুতই হয় রাধা। এ হলো প্রেমের দ্বার, সেই জন্য পূজনীয়। আর এই সংসার শুধুমাত্র অদ্ভুতকেই পুজো করে রাধা। এটা শুধুমাত্র চিত্র নয়, এ হলো সেই স্তম্ভ, সেই ঘটনা যখন দেবরাজ ইন্দ্রকে সকল বৃন্দাবন এবং বর্ষণাবাসীর প্রেমের কাছে পরাজয় স্বীকার করতে হয়েছিল, যেখানে ওনার অহংকার ভেঙেছিল আর প্রেমের জয় হয়েছিল। কারণ সেখানে ভালোবাসা ছিল আমাদের মান, আর সেই জন্যই এই চিত্র হলো পূজনীয় রাধা। সময় হয়েছে। হ্যাঁ, এবার কৃষ্ণ কাহিনী শোনাবে। না না রাধা, আজ কাহিনী তুমিই শোনাবে। আমি শুধুমাত্র কাহিনীর সারমর্মটা বলবো। না কৃষ্ণ, এই কথা তুমি শোনাবে, নিজের অনুভূতি সবাইকে বলবে আজ। তবে রাধা, কানাই ঠিক কথাই বলছে। দেখো, যখন একটি ঘটনাকে একজন দ্রষ্টার অনুভূতি দিয়ে শোনা যায়, তখন কিন্তু সেটা আরো বেশি মনোগ্রাহী হয়ে ওঠে। এবার কানাই যেটা রক্ষাকর্তা হিসেবে করেছিল সেটার সাথে তো সবাই পরিচিত, কিন্তু একজন দ্রষ্টা হিসেবে তুমি যেটা অনুভব করেছো সেটা জানতে পারলে খুব ভালো লাগবে। ঠিক আছে দাদা, আজ আমি সবাইকে আমার অনুভূতিটা জানাবো। এবার আমাকে বৃন্দাবনের বাসিন্দার থেকে গোবর্ধন পুজোর বিষয়ে তথ্য সংগ্রহ করতে হবে। এবার আমি সব জানতে পেরেছি, আর এবার আমি রাধাকে মোহিত করেই ছাড়ব। কৃষ্ণ কখনো কাউকে নিজের কাজ নিয়ে বলে না, কিন্তু আমি জানি সেই দিন সমগ্র বৃন্দাবনকে কৃষ্ণই রক্ষা করেছিল। কৃষ্ণ, আমি যা দেখেছি তা জানিয়ে দিলাম, এবার তুমি কথার সারমর্ম বলো। আপনাদের সকলের কি মনে হয়, রাধা যে কাহিনী শোনালো, যা দেখেছে সেটাই কি পূর্ণ সত্য? রাধা যেটা বলেছে তা হলো ওর প্রেম কৃষ্ণের প্রতি। আমাকে একটা কথা বলো যে মহাদেব শক্তি ছাড়া আসলে কি, ব্রহ্মা সরস্বতী ছাড়া আসলে কি? কিছুই নয়। সেইভাবেই কৃষ্ণ রাধাকে ছাড়া কিছুই নয়। রাধা কৃষ্ণকে দেখেছিল, কিন্তু কৃষ্ণ রাধার মাঝে সমস্ত সংসারকে দেখতে পেয়েছিল। আমি একা কিছুই করতে পারতাম না, না আমি গোবর্ধন পর্বত তুলতে পারতাম, না কাউকে রক্ষা করতে পারতাম। আসলে সেটা রাধাই ছিল যে ভালোবাসায় আস্থা রেখে আমাকে গোবর্ধন পর্বত তুলতে উৎসাহিত করেছিল। যদি নিষ্ঠা সত্য হয়, তাহলে কনিষ্ঠা দ্বারাও পর্বত তোলা যায়। রাধার ভালোবাসা, ওর বিশ্বাস দেখে সমগ্র বর্ষণা, সমগ্র বৃন্দাবনবাসী প্রেরিত হলেন, আর সবাই আমাদের পাশে দাঁড়ালেন। সেই জন্য এটা খুবই স্পষ্ট যে এটা আমার একার জয় নয়। যদি এ কারোর জয় হয়, তাহলে এ হলো রাধা কৃষ্ণের প্রেমের জয়। গোবর্ধন পর্বতের এই কাহিনী, তার সারমর্ম হলো খুব সরল। যতক্ষণ আমরা একে অপরের সাথে থাকব, ঐক্যবদ্ধ হয়ে থাকব, ততক্ষণ আমাদের কেউ পরাস্ত করতে পারবে না। ঠিক যেমন গোবর্ধন পর্বত বর্ষণা এবং বৃন্দাবনের জয়ের চিহ্ন ছিল, সেইভাবেই যদি এখানে প্রত্যেক দ্বারকাবাসী, প্রত্যেক যদুবংশী একসাথে মিলেমিশে থাকেন, তাহলে আমাদের সামনে যে সমস্যাই আসুক
আমরা তার উপর জয়লাভ অবশ্যই করব। যদি আমরা সবাই একসাথে থাকি তাহলে আগামী সময়ে পর্বতের মতো কঠিন সমস্যাও যদি আসে আমরা তা পার করতে পারবো। আর এইভাবেই এই কাহিনীর সারমর্ম এখানেই সমাপ্ত হল। কৃষ্ণ, আজ আমি বিশেষ প্রসাদ বানিয়েছি। তাহলে কিসের জন্য অপেক্ষা করছো? আমাকে খাওয়াও। রাধা, এসো, আগে দ্বারকাধীশকে তুমি নিজের হাতে প্রসাদ দাও, তারপরে আমি সমগ্র দ্বারকাতে প্রসাদ বিতরণ করব। বাহ, অবশ্যই পায়েস এবং মাখনের সুবাস পাচ্ছি। আচ্ছা বলো তো, এতে কি কি সামগ্রী দেওয়া হয়েছে? এর মধ্যে আমার গ্রামের ধরিত্রীর সুবাস আছে, যার মধ্যে শুধুই ভালোবাসা আছে। হ্যাঁ, জানতাম তুমি ঠিক বুঝতে পারবে। শ্রীকৃষ্ণ, প্রসাদ গ্রহণ করুন। প্রসাদ সবসময় দিতে হয়, নিতে নেই। আর কৃষ্ণ কি প্রসাদ নেয় নাকি? তাহলে কৃষ্ণ কি করেন? কৃষ্ণ ভোগ গ্রহণ করেন। আর তাও শ্রীরাধার হাত থেকে। কৃষ্ণ ভোগ গ্রহণ করেছে, এবার সবাইকে প্রসাদ দেওয়া হোক। না না না, এরকম একেবারেই হবে না রাধা, এটা শুধুমাত্র আমার জন্য। কৃষ্ণ, তুমি কি একাই খাবে? সবাইকে প্রসাদ দেওয়া উচিত, তাই না? ওটা হলো প্রসাদ যা আমি নিজে হাতে সবার জন্য বানিয়েছি। এটা সবার মধ্যে বিলিয়ে দাও। কিন্তু রাধা যেটা বানিয়েছে সেটা শুধুই আমি ভোগ করব। এবার গোবর্ধনের কাহিনী দ্বারা আমাদের ভালোবাসার সূত্রপাত হবে রাধা। প্রেমের সূত্রপাত নয়, তোমার কপটতার অন্ত হবে কপটাসুর। দীপাবলি আমাদের সবথেকে বড় উৎসব। শ্রীরাম রাবণকে পরাস্ত করে 14 বছরের বনবাস কাটিয়ে আবার অযোধ্যায় ফিরে এলেন অমাবস্যার রাত্রে। অযোধ্যায় সবাই খুব প্রসন্ন ছিলেন, খুবই উৎসাহিত ছিলেন। অযোধ্যায় সহস্র প্রদীপ প্রজ্বলিত করা হয়েছিল এই উৎসবে। একে আমরা দীপাবলি বলে থাকি। এবার এই বিষয়ে আমরা সকলে জানি। আপনি কি এটা জানেন যে শ্রীরাম বাস্তবে অমাবস্যার এক রাত আগেই অযোধ্যায় পৌঁছে গেছিলেন? সবার সামনে অমাবস্যার রাতে এসেছিলেন। এর কারণ কি? শ্রীরাম প্রমাণ করতে চেয়েছিলেন যে যে কোনো সময়, দিন হোক বা রাত, শুভ বা অশুভ হয় না। শুভ অশুভ কিছু থাকলে তা হলো মানুষের চিন্তা, তার ভাবনা, তার নির্বাচন আর তার কর্ম। নিজেই দেখে নিন, শ্রীরাম শুভ কাজ করে ফিরেছিলেন এবং অমাবস্যার মতো গভীর এক রাত্রিকেও দীপাবলিতে পরিবর্তিত করেছিলেন। এমনটাই যদি আমরা করতে পারি তাহলে? এমন কোনো গৃহে যান যেখানে অসহায় ব্যক্তি রয়েছেন, যা অন্ধকারাচ্ছন্ন, আর সেখানে প্রকাশ প্রজ্বলিত করুন। প্রকাশ সহায়তার, প্রেরণার, আশার। যদি এমন কিছু আমরা করতে পারি তাহলে তাকে প্রকৃত অর্থে দীপাবলি বলা যেতে পারে। তাহলে নিজের পরিবারের সাথে দীপাবলি পালন করুন। আপনাদের শুভেচ্ছা জানাই। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ব্যাপারটা এরকম নয় তো যে বাঁশি বাজাতে পারেনি বলে রাধা আমাকে সন্দেহ করছে। রাধা কৃষ্ণ 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 কৃষ্ণ